জুলাই মাসের ইভি স্কুটার সেলস রিপোর্ট অলরেডি চলে এসছে আমার হাতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কোন 10টি কোম্পানি সবচেয়ে বেশি ইলেকট্রিক স্কুটার এবং ইলেকট্রিক বাইক সেল করেছে, কোন কোম্পানি কনস্ট্যান্টলি গ্রোথ দেখিয়েছে আর কোন কোম্পানি তলানিতে এসে পৌঁছেছে, কোন কোম্পানি র্যাঙ্কিংয়ের দিক থেকে কোন পজিশনে আছে, ওলা কি তার তৃতীয় স্থান ধরে রাখতে পেরেছে নাকি এথার তাকে পিছনে ফেলে এগিয়ে গেছে, বাজাজ এবং টিভিএস এর মধ্যে কে এখন এক নম্বরে। আজকের এই ভিডিওতে আপনারা সবকিছু জানতে পারবেন ডিটেইলে, স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি আর আপনারা দেখছেন হাই স্ট্রিট বেঙ্গল। এরকমই ইভি রিলেটেড নতুন নতুন ইনফরমেশনের জন্য অবশ্যই হাই স্ট্রিট বেঙ্গল চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না। জুলাই মাসে ইভি স্কুটার টোটাল সেল হয়েছে 1,999,000 ইউনিট। মান্থ অন মান্থ গ্রোথ কমেছে -4%, ইয়ার অন ইয়ার গ্রোথ কমেছে -5%। এবার আসি র্যাঙ্কিংয়ের দিক থেকে কে কোথায় আছে। 10 নম্বরে আছে কাইনেটিক গ্রিনস, যা গত জুন মাসেও টপ 10-এর বাইরে ছিল, কিন্তু জুলাই মাসে এই কোম্পানি টপ 10-এ ঢুকে পড়েছে। জুন মাসে তারা সেল করেছে 928 ইউনিট, জুলাই মাসে তাদের সেল 1,441 ইউনিট। মান্থ অন মান্থ গ্রোথ করেছে 55% প্লাস এবং ইয়ার অন ইয়ার গ্রোথ দেখিয়েছেন 109%। জাস্ট ইনক্রেডিবল, একটা অখ্যাত কোম্পানি এতটা গ্রোথ দেখিয়ে নিজের পজিশন তৈরি করবে কেউ কল্পনাও করতে পারেনি, কিন্তু বিগত দিনেও কিন্তু এরা মাঝে মাঝে টপ 10-এ চলে এসেছিল। আপনাদের মধ্যে কেউ যদি কাইনেটিক স্কুটার কিনে থাকেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। নবম স্থানে আছে রিভার ইন্ডি, যা গত জুন মাসেও ছিল নবম স্থানে, জুলাইতেও আছে নবম স্থানে। জুন মাসে এই কোম্পানি সেল করেছে 1,246 ইউনিট, আর জুলাই মাসে তারা সেল করেছে 1,517 ইউনিট। মাসিক বৃদ্ধির হার 21% পজিটিভ, ইয়ার অন ইয়ার গ্রোথ 599% পজিটিভ। সুতরাং রিভার ইন্ডিয়াও কিছু কম যায় না। এই কোম্পানির ক্ষেত্রে একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যায়, এদের গ্রোথ কিন্তু স্টেবল। অষ্টম স্থানে আছে বিগস, গত জুন মাসে এই কোম্পানি ছিল সপ্তম স্থানে, জুলাই মাসে এই কোম্পানি অষ্টম স্থানে নেমে এসছে। জুন মাসে তারা সেল করেছে 1,952 ইউনিট, আর জুলাই মাসে এদের সেল 1,591 ইউনিট। মাসিক বৃদ্ধির হার কমেছে 18% আর ইয়ার অন ইয়ার গ্রোথ কমেছে 11%। সপ্তম স্থানে আছে পিওর ইভি, যেখানে গত মাসে এই কোম্পানি ছিল অষ্টম স্থানে, কিন্তু জুলাইতে এই কোম্পানি উঠে আসছে সপ্তম স্থানে। জুন মাসে পিওর ইভি সেল করেছে 1,429 ইউনিট, আর জুলাই মাসে তারা সেল করেছে 1,688 ইউনিট। মান্থলি গ্রোথ করেছে 18% পজিটিভে, ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে 333%। ষষ্ঠ স্থানে আছে গ্রিপস ইলেকট্রিক, গত জুন মাসেও ছিল ষষ্ঠ স্থানে, জুলাইতেও আছে ষষ্ঠ স্থানে। জুন মাসে এই কোম্পানি সেল করেছে 4,199 ইউনিট, আর জুলাই মাসে তাদের সেল ছিল 4,085 ইউনিট। এদের মান্থ অন মান্থ গ্রোথ 0.3%, কিন্তু ইয়ার অন ইয়ার গ্রোথ +32%। আমার মনে হয় সেলের দিক থেকে এই কোম্পানিও বেশ স্টেবল। বেশ কিছু মাস ধরে এই কোম্পানি তাদের 6 নম্বর পজিশন ধরে রাখতে পেরেছে। চলে এসছে এবার টপ 5-এ, যেখানে আছে ইঞ্চিতে ইঞ্চিতে কম্পিটিশন। আপনার প্রিয় ইভি স্কুটার কোম্পানি টপ 5 র্যাঙ্কিংয়ের কোন পজিশনে আছে দেখে নিন এক নজরে। 5 নম্বর স্থানে আছে হিরো মোটোকর্প, গত জুন মাসেও ছিল 5 নম্বর স্থানে, জুলাইতেও আছে 5ম স্থানে। জুন মাসে তারা সেল করেছে 7,664 ইউনিট, আর জুলাই মাসে এই কোম্পানির সেল ছিল 10,489 ইউনিট। মান্থলি গ্রোথ করেছে 36% পজিটিভ, ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে 107%-এরও কিছুটা বেশি পজিটিভ সাইডে। এর আগে তারা কখনো 10,000-টির বেশি ইলেকট্রিক স্কুটার কিন্তু সেল করতে পারেনি, তাই টেবিল ঠুকে বলা যেতেই পারে হিরো ভিডার জন্য এটি সর্বকালের সেরা পারফরমেন্স মান্থ। চতুর্থ স্থানে আছে এথার এনার্জি, গত জুন মাসেও ছিল চতুর্থ স্থানে, জুলাইতেও একই জায়গায়। জুন মাসে এথার সেল করেছে 14,512 ইউনিট, জুলাই মাসে তাদের সেল ছিল 16,231 ইউনিট। মান্থ অন মান্থ গ্রোথ 11% পজিটিভে, ইয়ার অন ইয়ার গ্রোথ 61% পজিটিভে। তাই জুলাই মাসটি এথারের জন্য কিন্তু বলা যায় খুব ভালো। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, টপ 3 ইভি কোম্পানি যারা গ্যাট হয়ে বসে আছে 1, 2, 3 র্যাঙ্কিংয়ে, এদের 3 জনেরই কিন্তু মান্থ অন মান্থ সেল নেগেটিভে, তবুও তারা কিন্তু টপ 3 পজিশন ধরে রেখেছে। আশ্চর্য বিষয়।
যেমন তৃতীয় স্থানে অ্যাজ ইট ইজ আছে ওলা ইলেকট্রিক, গত জুন মাসেও ছিল তৃতীয় স্থানে, জুলাইতেও আছে থার্ড পজিশনে। জুন মাসে ওলা সেল করেছে 20,189 ইউনিট, আর জুলাই মাসে সেল করেছে 17,848 ইউনিট। মান্থ অন মান্থ গ্রোথ কমেছে, মানে -11%, আর ইয়ার অন ইয়ার গ্রোথ নেমে এসছে -57%। ওলার মার্কেট শেয়ার কিন্তু খুব বাজেভাবে কমছে। এখন ওলা এবং এথারের মধ্যে সেলের কিন্তু খুব একটা বেশি পার্থক্য আর নেই, ডিফারেন্স মাত্র 1600 ইউনিটের। দ্বিতীয় স্থানে আছে বাজাজ চেতক, গত জুন মাসেও ছিল দ্বিতীয় স্থানে, জুলাইতেও একই জায়গায়, পজিশন নাম্বার 2। জুন মাসে বাজাজ সেল করেছে 23,004 ইউনিট, জুলাই মাসে সেখানে এরা সেল করেছে 19,650 ইউনিট ইলেকট্রিক স্কুটার। মান্থ অন মান্থ বাজাজের গ্রোথ কমেছে 14% নেগেটিভে, মানে -14%, অথচ ইয়ার অন ইয়ার গ্রোথ বেড়েছে 11% পজিটিভ। ভবিষ্যতের বিক্রি আরও কমবে, কারণ গত মাসে বাজাজের সিইও বলেছে রেয়ার আর্থ ম্যাগনেটের জন্য তাদের প্রোডাকশন জিরোতে নেমে আসতে পারে। তাই এর পরের মাসগুলো কিন্তু এই কোম্পানির জন্য খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে। যথারীতি আমরা এবার চলে এসেছি নাম্বার 1, 1 নম্বর পজিশনে, যেখানে গত মাসের ন্যায় এই মাসেও আছে টিভিএস মোটর। জুন মাসে তারা সেল করেছিল 25,274 ইউনিট, যেখানে জুলাই মাসে টিভিএস এর সেল হচ্ছে 22,230 ইউনিট ইলেকট্রিক স্কুটার। মান্থ অন মান্থ গ্রোথ নেমে এসছে 12%, মানে মাইনাস নেগেটিভে, আর ইয়ার অন ইয়ার গ্রোথ বেড়েছে 14% পজিটিভ। দাঁড়ান, এখনই স্কিপ করে বেরিয়ে যাবেন না, আরও কিছু আছে। এখনো তো ইলেকট্রিক বাইকের কথা বলাই হলো না। ইলেকট্রিক বাইকের কথা বলতে গেলে প্রথমেই যার কথা বলতে হবে সেটি হলো ম্যাটার ইভি। গত জুন মাসে ম্যাটার সেল করেছে 67 ইউনিট ইলেকট্রিক বাইক, জুলাই মাসে তাদের সেল ছিল 54 ইউনিট। মান্থলি গ্রোথ নেমে এসছে -19%। এরপর বলবো ওবেন রোর এর কথা। ওবেন গত জুন মাসে সেল করেছে 140 ইউনিট অফ ইলেকট্রিক বাইক, জুলাই মাসে তাদের সেল ছিল 227 ইউনিট। মান্থলি গ্রোথ 62%, অবশ্যই পজিটিভে। আল্ট্রা ভায়োলেট ইলেকট্রিক বাইক, গত জুন মাসে তাদের সেল ছিল 78 ইলেকট্রিক বাইক, জুলাই মাসে এরা সেল করেছে 124 ইউনিট অফ ইলেকট্রিক বাইক। লাস্ট 2 মাসেই এই কোম্পানি প্রায় 58% গ্রোথ করেছে। এমনকি এটি এখন পর্যন্ত আল্ট্রা ভায়োলেটের সর্বোচ্চ সেল রেকর্ড। টপ 1-এ আছে রিভোল্ট মোটরস। যথারীতি এই কোম্পানির লাস্ট জুন মাসে সেল করেছে 766 ইউনিট, জুলাই মাসে তারা সেল করেছে 870 ইউনিট। এদের মান্থলি গ্রোথ হচ্ছে 6.6% পজিটিভ। এই সমস্ত তথ্য আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি বাহন ওয়েবসাইটের ডেটা থেকে, যেখানে প্রথম কয়েকদিনের কিছু তথ্য কিন্তু আমরা দিতে পারছি না, সুতরাং কিছুটা তারতম্য আগামী কয়েকদিনে হয়ে যেতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আবারও দেখা হচ্ছে নেক্সট আরো একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তত সময় খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।